আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমাদের অনেকেই সবাই বিড়াল পালন করে। তো এক্ষেত্রে দেখা যায় যে বিড়াল বাচ্চা হওয়ার সাথে সাথে অনেকে ওই মায়ের থেকে নিয়ে নেয়, কিন্তু আমরা অনেকেই জানি যে 1 মাস পর্যন্ত টানা মায়ের দুধ খেতে হয়। তো ওই বাচ্চা নিয়ে নেওয়া তাহলে কি আমাদের অপরাধ না? আর 1 মাস পর কি তাইলে কি আমরা পালনের জন্য বাসায় নিতে পারবো কিনা? আরেকটা প্রশ্ন হয়েছে শাইখ, যে আমাদের আমাদের সমাজে, যে আমাদের বাংলাদেশ সহ অন্য অঞ্চলে হানাফি মত অনুযায়ী যে অলি ছাড়া, মানে বাবা পিতামাতা ছাড়া যে বিয়েটা হয়ে যাবে, কিন্তু বিশুদ্ধ মত আমরা জানি যে এরকম বিয়ে নিলে বাতিল হয়ে যাবে, মানে পিতামাতা ছাড়া। এখন যদি কেউ করে নিয়ে ফেলে, বিয়ে করে ফেলে পিতামাতা ছাড়া, মানে কোর্ট কোর্ট ম্যারেজ ওই অনুযায়ী দেশের, তো তাহলে কি আবার পরবর্তীতে যদি বুঝে যায় তাহলে কি আবার করে নিতে হবে? আর মানে প্রসেসটা কি খাতায় উল্লেখ করতে হবে, নাকি যে বিয়ে মানে মুখে ওইভাবে পড়াই নিলেই হবে? বাস। প্রথম প্রশ্ন করেছেন বিড়াল সম্পর্কে। যে বিড়াল আমরা অনেকে পুষে থাকি, পোষা তো ঠিক আছে, জায়েজ আছে। আর বিড়ালে যখন বাচ্চা হয় তখন 1 মাস বিড়ালের মায়ের কাছে বাচ্চাগুলোকে রেখে আর তারপরে আলাদা করে দেওয়া হয়। 1 মাস কি দুধ পান করা যথেষ্ট? যদি যথেষ্ট আমি জানি না এই সম্পর্কে, আপনারা বিশেষজ্ঞ যদি হন ভাই সম্পর্কে, যারা বিড়াল পুষে তারাই পুষে, আমরা বিড়াল পুষিও না, আমি জানি না। জি হ্যাঁ, বিড়াল পোষা কোনো, আমি মনে করি না যে কোনো সুন্নাত মুস্তাহাব। কেউ পুষলে জায়েজ, না পুষলে কোনো অসুবিধা নেই। পুষলে তার হক আদায় করতে হবে। কারণ অনেকে পুষতে গিয়ে, আমার বাসা এই বিল্ডিং এর নিচে এক সময় বিড়ালকে ছুটিতে গেছে, গ্রামের বাড়ি গেছে, বিড়াল বন্ধ করে রেখে চলে গেছে, মরে কয়েক সপ্তাহ পরে যখন এমন গন্ধ হয়ে গেছে তখন সেই ঘরের তালা ভেঙে ঢুকে তখন সাফ করতে হয়। এই তো অবস্থা। তো এরকম হইলে হারাম বিড়াল পোষা। তো বিড়াল পুষলে বিড়ালের হক আদায় করতে হবে, সেটা যেন কষ্ট না পায়, সেটা খাবার পানি সবকিছু দিতে হবে। তো এইরকমই এটা একটা অধিকার, বাচ্চার অধিকার যে দুধ পান করা। 1 মাস যথেষ্ট যদি না হয়, যতদিন দুধ পান করে দুধ পান করতে দিতে হবে। দুধ যখন ছেড়ে দিবে তখন আলাদা করতে পারবেন। চিন্তা করুন যে আপনার আমার বাচ্চাদেরকে যদি ছোট থেকেও বাপ মা থেকে আলাদা করে দেয়, তো সেটা কষ্টের কারণ কি নয়? তাহলে কেন সেটা পশুর সাথে সেই খারাপ আচরণটা করবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে হানাফি মাযহাবে মেয়েদের অভিভাবক ছাড়া বিয়ে জায়েজ। সব মেয়েদের নয়, তাদের কাছে মেয়েদের যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কুমারী। কুমারী জায়েজ নয়, কুমারীর ক্ষেত্রে বিনা ওলিতে তাদের কাছেও জায়েজ নয়। কিন্তু যদি তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, অকুমারী, তাহলে তাদের ক্ষেত্রে সাবালিকা, সুতরাং সে নিজের অধিকার নিজে রাখে, এটা হচ্ছে তাদের মত। কিন্তু এটা সহি স্পষ্ট হাদিসের খেলাফ, যে বিয়ে বাতিল হয়ে যায়। সুতরাং কেউ যদি কোরআন ও হাদিসের অনুসারী হতে চায় তো তার জন্য এরকম বিয়ে হারাম। আর যদি অতীতে করে থাকে তাহলে তওবা করে ফিরে আসতে হবে। এখন তওবা করে ফিরে আসা মানে সে আগের সে কোর্ট ম্যারেজটা সেটাই কি স্বীকৃত, সেটাতেই কি বিয়ে থাকবে, না নতুন বিয়ে নবায়ন করতে হবে? এই ক্ষেত্রে ওলামাদের দুটো মত রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আলাম, সেই মতটিকে আমি বেশি প্রাধান্য দিই, যেটাতে বলা আছে বিয়ে নবায়ন করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, ওলি ছাড়া বিয়ে, কোনো বিয়ে হয় না। লা নিকাহ, কোনো বিয়ে হয় না। তারপর অন্য হাদিসে রয়েছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আইয়ুমা ইমরা, যে কোনো মহিলা। তাহলে এখানে যদি কুমারী আর অকুমারীর পার্থক্য থাকতো, যে তালাক প্রাপ্ত হইলে, বিধবা হইলে, অকুমারী হইলে সে নিজে বিয়ে বসতে পারবে, তাহলে আইয়ুমা ইমরাতিন কেন বলতেন? বলতেন আইয়ুমা বিকরিন, যে কোনো কুমারী বলতেন, কথা বলেননি। তাহলে স্পষ্ট হাদিসের খেলাফ হানাফি মাযহাবের এই ফতোয়া। আর এটি হালাল হারামের বিষয়, জেনার বিষয়, সুতরাং সতর্ক সাবধান। এত সোজা বিষয়টিকে মনে করলে হবে না। সুতরাং এই বাতিল বিবাহ, এই বিয়ের নবায়ন করতে হবে, নতুন করে বিয়ে পড়াবে। আর বিয়ে পড়ানো মানে নতুন আকদ হইতে হবে। আকদ হচ্ছে ইজাব, কবুল। আর মেয়ের সম্মতি তো আছে, কারণ মেয়ের সম্মতি আছে বলেই তো কোর্ট ম্যারেজ করতে গেছে। এখন ওলির নেতৃত্বে অভিভাবকের যে আসল ওলি থাকতে সে নকল ওলি চলবে না, মানে দূরের ওলি চলবে না। বাবা থাকতে ভাই পড়িয়ে দিল, বাবা থাকতে চাচা পড়িয়ে দিল, বাবা যোগ্য আছে তারপরে দাদা পড়িয়ে দিল, এটা চলবে না। তো যে ব্যক্তি নিকটবর্তী ওলি আছে, সবচেয়ে কাছের ওলি আছে, সে বিয়ে অনুমতি দেবে এবং তার পক্ষ থেকে সেটা ইজাব হইল, আর ছেলে কবুল করবে, আর সেখানে মোহর নির্ধারণ হবে। আর মৌখিক দুজন কমপক্ষে সাক্ষী, বা বিয়ের ঘোষণা হয়ে গেল, যথেষ্ট। ইনশাআল্লাহ সবাই জানলো যে হ্যাঁ বিয়ে হয়েছে বা বিয়ে হচ্ছে, এতটাই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা।
আর সুন্নতি খুতবা পড়লে ভালো। আর বিয়ে লিখা, রেজিস্ট্রি করা, এটা কোনো শরীয়তি কাজ নাই। লিখিত হইতে হবে, এটা কোনো শরীয়তি কাজ না। এটা আজকাল শুরু হয়েছে, আমাদের কালে মোটেই ছিল না। আমরা যখন সৌদি আরব ফ্যামিলি নিয়ে আসবো বিয়ের কয়েক বছর পরে, তখন এই কাগজপত্র বিদেশের জন্য প্রয়োজন হলো। তো প্রয়োজন আজকাল হচ্ছে সেই জন্য। কিন্তু সরকার ঘরে লিখাতে হবে এমন কোনো জরুরি নয়। দুইজন সাক্ষী থেকে, অভিভাবক থেকে যদি বলে কোনো ছেলেকে আমি আমার মেয়ের তোমার সাথে বিয়ে পড়িয়ে দিলাম বা বিয়ে দিয়ে দিলাম, আমি প্রস্তাব দিচ্ছি, তুমি কবুল করলে? ছেলে বললো আমি কবুল করলাম। দুইজন সাক্ষী তোমরা শুনলে? হ্যাঁ শুনলাম। ব্যাস, বিয়ে হয়ে গেল। আর মেয়ের সম্মতি আছে, অসম্মতি নেই, তাহলে বিয়ে হয়ে গেল। বিয়ে এত সহজ।